পড়ে আছে, তোমার ইমানের মধ্যে মিথ্যা নামক মরা বিড়াল পড়ে আছে, জেনা নামক মরা বিড়াল পড়ে আছে। যদি এগুলা থেকে না পারে আপনি আপনার ইমান কখনো শক্ত মজবুত হবে না। আপনার ইমান দুর্বল কেন জানি না, মরা বিড়াল পড়ে গেছে কূপের মধ্যে। কূপের মধ্যে কি করছে? মরা বিড়াল পড়ে গেছে। মালিক দৌড়ে আসছে, মুফতি সাহেবের কাছে, হুজুর একটা ফতোয়া দিয়ে দেন, আমার কূপের পানি আমি স্বচ্ছ বানাবো কেমনে? বলে মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিল, 60 বালতি পানি তুলে ফালায় দেন, আপনার কূপের পানি স্বচ্ছ হয়ে যাবে। আপনার কূপের পানি স্বচ্ছ হয়ে যাবে। দৌড়ে যায় 60 বালতি তুলো, বন্ধ করে আরো 60 বালতি, 120 বালতি পানি চলে গেল, বন্ধ করে। তো হুজুরের কাছে কি হুজুর কি ফতোয়া দিলেন? বন্ধ তো করে না। বলা হইতেছে মুফতি সাহেব বলল, আপনি কূপের পানি তুলছেন তো 60 বালতি জায়গা আমি 120 বালতি তুলছি, তো আর বন্ধ করে না। মরা বিড়াল তুলছেন নি? কয় না। মরা বিড়াল না বেরোতে আপনি 60-120 কেন? সারাদিন যদি পানি তুলেন, সারা বছর যদি পানি তুলেন, আপনার কূপের পানি সহ্য হবে না, যে মরা বিড়াল তুলে হবে। ইমানদার শুনে তোমার ইমানের মধ্যে শোক নামক মরা বিড়াল পড়ে আছে, তোমার ইমানের মধ্যে ঘুষ নামক মরা বিড়াল পড়ে আছে, তোমার ইমানের মধ্যে নাফরমানি নামক মরা বিড়াল পড়ে আছে, তোমার ইমানের মধ্যে মিথ্যা নামক মরা বিড়াল পড়ে আছে, জেনা নামক মরা বিড়াল পড়ে আছে। যদি এগুলা থেকে না পারে আপনি আপনার ইমান কখনো শক্ত মজবুত হবে না। সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, নানাবি হাত, মিথ্যা ছাড়েন, জুলুম ছাড়েন, তাহলে আপনি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুসলমান না হচ্ছেন, আর যদি আপনি আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, কোথাও পালাইতে পারবেন না। তো ভাই, ফিরে আসুন আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে ফিট করুন, রাসূলের মুহাব্বত নিজের মধ্যে ফিট করুন, রাসূলের আদর্শ নিজের মধ্যে ফিট করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা